হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব প্রাইভেটে যে সেমি গভর্নমেন্ট সিট আছে তাতে কাট অফ কত যেতে পারে। অনেকের মধ্যে অনেক কনফিউশন হয়েছে, অনেক রকম মার্কস নিয়ে কনফিউশন আছে, সবাই আমাকে জিজ্ঞেস করছে। প্লাস আমিও তোমাদের সাথে এই ভিডিওতে পুরো ডিটেলসে ক্লিয়ার করে দেবো তোমাদের কত একটা কোন মার্কস থাকলে বা কোন র্যাঙ্ক থাকলে তোমরা নিজেদিকে সেফ মানতে পারো। তোমরা রাউন্ড 1 হোক, রাউন্ড 2 হোক, বা রাউন্ড 3 হোক, বা রাউন্ড 4 হোক, অ্যাটলিস্ট তোমরা একটা সেমি গভর্নমেন্ট সিট পাবেই। তাই ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ধৈর্য ধরে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে যে সেফ স্কোর কত হতে পারে। তার আগে তোমাদের সাথে একবার ডিসকাস করে নিই 2025-এ সেমি গভর্নমেন্ট সিটের কত এয়ার র্যাঙ্ক ছিল, মার্কস ছিল, আর কোন কলেজ ছিল। তার সাথে 2026-এর কম্পেয়ার করলে তোমরা একটা সেফ মার্কস বুঝতে পারবে যে তোমাদের যদি এই মার্কসের উপরে থাকে বা এই মার্কস থাকে, তোমরা কনফার্ম একটা সিট পাবে। আর এটাও বলে রাখি, এখানে যে মার্কস বা এআইআর র্যাঙ্কগুলো দেওয়া আছে, এগুলো রাউন্ড 3 বা রাউন্ড 4 সেগুলোর মার্কস। তো তোমরা একদম লাস্ট রাউন্ডে যে কাট অফ গেছে সেই মার্কসগুলো এখানে মেনশন করা আছে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে লাস্ট এআইআর র্যাঙ্কটা ছিল সেটা হচ্ছে 95,512। তো লাস্ট মার্কস ছিল 467, পেয়েছিল জাকির হোসেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে। আর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যে মার্কস ছিল 2,22,417, মার্কস ছিল 394। আর এখন ওবিসি আর ওবিসি এ আর ওবিসি বি বলে আলাদা কিছু নেই, এখন ওবিসি হয়ে গেছে। তো এদের যদি এভারেজ মার্কস করি, একটা এভারেজ মার্কসই ধরে নিই, এটাতে ছিল 463, এটা 459, তো 460 একটা এভারেজ মার্কস ধরে নিয়েছি। তো এটা এভারেজ মার্কস ছিল একটা। এবার এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে মার্কস ছিল 2,98,000, আর মার্ক স্কোর ছিল হচ্ছে 358। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 13 লাখ, 13 লাখের কাছাকাছি। এটা কিন্তু রাউন্ড 1-এর কাট অফ। রাউন্ড 2, রাউন্ড 3-তে কাট অফ একটু হাই চলে গিয়েছিল। তো যাই হোক, এই মার্কসে পেয়েছিল, আর স্কোর ছিল 113। এই বছরের রেজাল্ট বেরানোর পর তোমরা অলরেডি বুঝতে পেরেছো মার্কসের সাথে যে র্যাঙ্কের একটা যে ইনফ্লেশন হয়েছে, খুব ভালোভাবে ইনফ্লেশন হয়েছে। তো তোমরা অলমোস্ট জানো যে 30 মার্কসের কাছাকাছি কাট অফ জাম্প করছে এইবারে। আর আমরা যদি এখানে এই অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা হয়েছে এইবারে যতটা হয়েছে, সেই হিসাবে 2026-এর যে মার্কসটা এসেছে সেটা কম্পেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন মার্কসটা আসছে, এই র্যাঙ্কে এখন 2026-এ কত মার্কস আসছে। এই ইয়ারে 95,000 এআইআর র্যাঙ্কে যে মার্কস এসেছে সেটা হচ্ছে 495। আর 2,22,000 যে রেসপেক্টে যে মার্কসটা এসেছে সেটা অ্যাপ্রক্স 420। আর ওবিসির ক্ষেত্রে যে ওবিসি নয়, ওইখানে 1 লাখের রেসপেক্টে যে মার্কসটা এসেছে সেটা হচ্ছে 488, 490-র কাছাকাছি। আর 3 লাখসের কাছাকাছি যে মার্কসটা এসেছে সেটা হচ্ছে 385-এর কাছাকাছি বা 390 বলতে পারো। আর 13 লাখসের ক্ষেত্রে এখানে একটা সমস্যা হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, এবারে যে পার্সেন্টাইল যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস দিয়েছে সেটা অনেকটাই হাই দিয়েছে। তো সেই রেসপেক্টে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে পার্সেন্টাইল মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 177। তো তোমাকে এখানে মিনিমাম 177 মার্কস স্কোর করতে হবে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এবার হচ্ছে তোমরা অলরেডি জানো যে এইবারে 500 প্রাইভেট সিট অ্যাড হয়েছে, তার ডিটেলস ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। এই 500 সিটের 33% যাবে সেমি গভর্নমেন্ট কোটার আন্ডারে, আর 67% যাবে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে। তো 500-এর 33% করলে হচ্ছে 165 সিটস। এবার এই 165 সিটস টোটাল যতগুলো ক্যাটাগরি আছে তার যে পার্সেন্টেজ আছে, কতটা পার্সেন্টেজ কোন ক্যাটাগরিতে শেয়ার হয়েছে সে অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সেক্ষেত্রে এখন ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 55%, তো টোটাল 90 সিটস। ইডব্লিউসির ক্ষেত্রে 10%, টোটাল 17 সিটস। ওবিসির ক্ষেত্রে 7%, টোটাল 12 সিটস। এসসির ক্ষেত্রে 22%, টোটাল 36 সিটস। আর এসটির ক্ষেত্রে 6%, টোটাল 10টা সিট। তাহলে এই সিটগুলো এই ক্যাটাগরি ওয়াইজ অ্যাড হবে। এর সঙ্গে গভর্নমেন্ট কলেজেও সিট বেড়েছে 325টা, তার 85% সিট আমাদের স্টেট থেকে কাউন্সেলিং হবে। তো টোটাল 290-র কাছাকাছি সিট বেড়েছে। তো যারা ধরো কেপিসিতে, যারা সবার ফার্স্ট চয়েস থাকে কেপিসির একদম 1, 2, 3, 4-এর মধ্যে যাদের নাম আছে ফার্স্টে, তা তো আশা করি ফার্স্ট সেকেন্ড রাউন্ডের পর হয়তো আপগ্রেড হয়ে যাবে গভর্নমেন্ট কলেজে। তাহলে তোমরা দেখো এখানে যদি 90টা সিট ইউআর ক্যাটাগরিতে অ্যাড হয়, তাহলে ধরে রাখো 10 থেকে 12 নাম্বার আরও একটু কমবে। এবার ইডব্লিউসির ক্ষেত্রে যদি 17টা সিট অ্যাড হয়, ধরে রাখো 5 নাম্বার কমবে। এবার ওবিসির ক্ষেত্রে যেমন 12টা সিট যদি অ্যাড হয়, ওই রকমই 4 থেকে 5 নাম্বার হয়তো কমবে।
এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 36টা যদি সিট অ্যাড হয় ওই 7-8 নাম্বার হয়তো কমতে পারে। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কমার কোনো কথাই নেই, কারণ হচ্ছে 177 হচ্ছে মানে পার্সেন্টাইল, যে মানে এটা না মার্কস করলে তোমরা মানে বসতে পারবে না নিজের কাউন্সিলিংয়ে, WBMCCতে যে কাউন্সিলিং হবে সেখানে বসতে পারবে না। তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে এই যে মার্কসটা আছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 495, ইডব্লিউসির ক্ষেত্রে 420, ওবিসির ক্ষেত্রে 488, এসসির ক্ষেত্রে 385 আর এসটির ক্ষেত্রে 177, এই মার্কস যারা পেয়েছো তারা শিওরলি একটা সেমি গভর্নমেন্ট সিট পাবে। সে রাউন্ড 1 হোক, রাউন্ড 2 হোক বা রাউন্ড 3 হোক বা স্টে ভ্যাকেন্সি রাউন্ড হোক, যে কোনো রাউন্ডে কনফার্ম তোমরা সিট পাবে। এবার ওখান থেকে হয়তো যেমন প্রত্যেকটা ক্যাটাগরিতে 5-7 নাম্বার কমতেও পারে, ওটা মানে ওটা তো পরের ব্যাপার, কমবে না, কিন্তু এই মার্কস পেলে তোমরা কনফার্ম একটা সিট পাবেই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করতে পারো, আমাকে ডিএমও করতে পারো।